Bidhan Jeweler and Diamond Private Limited presents News Metro Election on Wheels, powered by Dr. Smile. আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের উত্তর এক্তিয়াশাল এলাকায় এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনে নেব কি কি ইস্যু রয়েছে এবং তারা কি চাইছেন, তারা কি চেয়েছিলেন যা পাননি, সমস্ত কিছু কথা বলে নেব আমরা এই মুহূর্তে। দাদা নমস্কার। চেয়েছিলেন গতবার কি ভেবে ভোট দিয়েছিলেন এবং কি পাননি, কি অভিযোগ? আমরা চেয়েছিলাম উন্নয়ন চেয়েছিলাম। এর আগে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি জিতেছিলেন লোকসভা নির্বাচনে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, ডাক্তার জয়ন্ত রায়, তা ওনার কাছে যে আশা ছিল আমাদের সেই আশা পূরণ করতে পারেনি। উনি যে 5 বছর উনি নির্বাচন হয়েছিলেন, 5 বছরে যে 25 কোটি টাকা উনি পেয়েছিলেন উন্নয়নের খাতে, উনি কিন্তু 5 পয়সাও কিন্তু ডাকবান তৈরির জন্য খরচা করেনি, কোনো উন্নয়ন করেনি, না রাস্তাঘাট থেকে জলের নিকাশি ব্যবস্থা থেকে কিচ্ছু করেনি। ওনার কাছে কোনো আশাই আমাদের পূরণ হয়নি। তো খুবই দুঃখজনক যে আমরা বর্তমান চাইছি লোকসভা নির্বাচনে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যিনি দাঁড়িয়েছেন আমাদের নির্মল চন্দ্র রায় মহাশয় ডাক্তার, তা উনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন। তো এবার মনে হয় উনি যদি জিতে আসে তাহলে এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হবে। কি কি ইস্যু? ইস্যু তো অনেক রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে কিছুই হয়নি, উনি কিছুই করেনি, আমাদের জন্য কিছু করেনি। মেন হচ্ছে ডাকবাম ফুলবাড়ি থেকে উনি কিন্তু ভোট অনেক লিড পেয়েছে, এখান থেকে জিতেছে, কিন্তু উনি জেতার পরে কিন্তু আমাদের কথা উনি ভুলে গেছে। ওনাকে 5 বছরে দেখা যায়নি, ওনাকে কোনো দেখতে পাইনি, শুধু ভোটের সময় দেখেছিলাম, এসেছিলো, ভোটটা নিয়েছিল, চলে গেছে, আবার ভোট আসছে, আবার ওনাকে দেখা যাচ্ছে। উনি যে 5 বছর কোথায় লুকিয়েছিল? তাহলে এই যে আমরা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ আমরা যে ভুগছি, হ্যাঁ, দিনের পর দিন রাস্তাঘাট নেই, হ্যাঁ, জলের ব্যবস্থা নেই, লাইট নেই, ঠিক আছে, তো উনি এটা দেখবে না? উনি একটা লোকসভা এমপি হয়ে উনি ভুলে যাবে আমাদের কথা? তাহলে ওনাকে আমাদের ভোট দিয়ে তো আমরা ভুল করেছি। তাই চাইছি এবার একটু পরিবর্তন। তারা কি চাচ্ছেন এবার? পরিবর্তনই। দীর্ঘ 5 বছর তো জয়ন্ত রায় ছিলেন, 5 বছরে তো শুনলেনই সবে যে 5 বছরে 25 কোটি টাকা উনি পেয়েছেন উন্নয়নের খাতায়। উনি আমাদের রাজগঞ্জ ফুলবাড়ি ব্লকে 1 টাকাও খরচা করেননি, বা কোনোদিনও ওনার চেহারাটা পর্যন্ত দেখা যায়নি। আজ ইলেকশন যেরকম কুয়া থেকে ব্যাংক উঠে আসে, সেরকম আজকে কুয়া থেকে বেরিয়ে আসবে, আসার পরে এবার যেরকম ব্যাংক ডাকা শুরু করবে, ভোট দাও, আর ভোট হবে, ঘরে ঢুকে যাবে, এটাই সিস্টেম আর কি। আমরা চাচ্ছি উন্নয়ন। এবারে বর্তমান যেহেতু আমাদের রাজ্যে মমতা দিদি আছে, সবার প্রতি লক্ষ্য দিচ্ছে। হ্যাঁ, আমাদের আপনি জানেন যে উত্তর এক্তিয়াশাল, এটা পার্ট নাম্বার 20, 21, 2টা পার্ট মিলে আমাদের উত্তর এক্তিয়াশাল। প্রায় এখানকার ভোটার হচ্ছে আপনার 2900 ভোটার, 2 পার্ট মিলে। এই 2900 ভোটারের মধ্যে আমাদের গোটা রাজ্যের মধ্যে সিপিএম কোথাও না থাকুক আমাদের উত্তর এক্তিয়াশালে দীর্ঘদিন থেকে ছিল, 42 বছরে আমাদের উত্তর এক্তিয়াশালে কোনো কাজকর্ম হয়নি, কোনো রাস্তাঘাট পাকা বা ড্রেন কাজ কোনো কিছু হয়নি। আমাদের এবার পঞ্চায়েত ভোটে আমরা এখান থেকে পঞ্চায়েত বের করতে পেরেছি। হ্যাঁ, এই 6 মাসের মধ্যে আশা করি আমাদের 4-5টা অলরেডি কাজ হয়ে গেছে, ড্রেন থেকে, রাস্তা থেকে নিয়ে। এবার যদি আমাদের এমপিটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বাড়ায়, তাহলে আমরা ওনার কাছ থেকে বড় কিছু আশা করব। যেরকম আমাদের বড় কাজ দেখতেই পাচ্ছেন, এই রাস্তা, হ্যাঁ, এখানে নাই করে যদি এই কাজটা যদি করতে যায়, কোটি টাকার বাজেট, তো সেই কোটি টাকার বাজেট তো এমপি ছাড়া তো হবে না। হ্যাঁ, তো আমরা এটাই চাচ্ছি যে এবার আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টবাসী সবাই যেন ডাক্তার নির্মল চন্দ্র রায় আমাদের ক্যান্ডিডেট, ওনাকে বিপুল ভোটে জয়ী করুক। হ্যাঁ, এটাই আশা আকাঙ্ক্ষা রাখছি সবার কাছে। এলাকায় কি উন্নয়ন চাইছে? আমরা চাচ্ছি আমাদের এলাকায় বিগত 5 বছর থেকে যে আমাদের এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়েছিল, সেই উন্নয়ন আমরা যাতে ফিরিয়ে আনতে পারি। এর পূর্বে যে আমাদের লোকসভার সাংসদ ছিলেন ডাক্তার জয়ন্ত কুমার রায়, তিনি কোনো কাজ করেননি। তিনি এই 5 বছরে আমাদের এলাকায় একবারও ঘুরতে আসেননি। শুধু বিধায়ক, শুধু আমাদের সাংসদে না, আমাদের যে বিধায়িকা আছেন শ্রীমতী শিখা চ্যাটার্জি, তিনিও তার প্রায় 3 বছর হয়ে গেল টার্মস, তিনি এই 3 বছরে একবারও এই আমাদের উত্তর এক্তিয়াশালে আসেননি এবং তার তরফ থেকে কোনো উন্নয়নমূলক কাজকর্মে তিনি অংশগ্রহণ করেননি। তিনি শুধু কী করেন, মাঝে মাঝে রাস্তার মধ্যে ধর্নায় বসেন, রাস্তা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো তিনি তো নিজে একজন বিধায়িকা, তিনি নিজেই তো রাস্তাঘাট করতে পারেন। যেমন আমাদের সবচেয়ে যেটা মেজর প্রবলেম ছিল আমাদের রেলগেট যে ফ্লাইওভারটা, তা আমাদের বিধায়ক যে ছিলেন সাংসদ, মানে আমাদের বিধায়ক না, সাংসদ জয়ন্ত কুমার রায়,
তিনি কিন্তু এই কাজটা করতে পারতেন, কারণ তিনি কেন্দ্রে তাদেরই সরকারটা আছে। তো তিনি সেটা না করে তিনি কি করলেন? কিছুই করলেন না। শুধু তারা ভোট আসলে ভোট নিতে আসেন, এটাই তাদের উদ্দেশ্য। এবার তো শিলিগুড়িতে দুদিন ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, যেমন হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 19 এবং দার্জিলিংয়ে 26। কীরকমভাবে উপভোগ করবেন এই দুদিন ব্যতিক্রম? না, এটাতে কোনো সেরকম কোনো অসুবিধা হবে না। আমরা যারা জলপাইগুড়ি আমাদের জেলা প্লাস আমাদের যে মানে আমাদের কর্পোরেশনের যে 14 ওয়ার্ড এই জলপাইগুড়ি লোকসভার সাথে আছে, কোনো অসুবিধা হবে না। এটা আমরা ভালোই উপভোগ করব। শিলিগুড়ি জেলা থেকে এরকম কোনো দাবি নেই? হ্যাঁ, আমাদের এটা দাবি ছিল, পূর্বেও ছিল, এখনও আছে। যদি কোনো দিন এটা কোনোভাবে করা যায়, তাহলে আমরা প্রত্যেক যারা শিলিগুড়ি নিবাসী আছি বা যারা শিলিগুড়ির কাছাকাছি বসবাস করি, তারা আমরা খুবই উপকৃত হব। যেটা বিষয় ছিল, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শিলিগুড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে দার্জিলিং ডিস্ট্রিক্টের থেকেও কেউ কেউ বলে যে বড়। তো সেই কারণে মনে হয় না যেটা পঞ্চায়েত থেকে কর্পোরেশনে কনভার্ট করা হোক বা আলাদা কোনো কর্পোরেশন। ইতিমধ্যেই আমাদের কাছে একটা খবর আছে যে ইস্টার্ন বাইপাস অবধি যে এরিয়াটা আছে সেটাকে শিলিগুড়ি কর্পোরেশনের সাথে যুক্ত করা হবে। আমরা কিছুদিন আগে একটা পেপারে আমরা দেখেছিলাম নিউজ যে আমাদের রাজ্য সরকার এটাকে অনুমোদন দিয়েছে। আমার নাম জনক রায়, আমি 31 হাই স্কুলের শিক্ষক। সামনে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে গহনা কেনার একটা কিন্তু ক্রেজ দেখা যায় মেয়ে এবং মহিলাদের মধ্যে। তো আপনিও যদি গয়না কিনতে চান তবে অবশ্যই ভিজিট করবেন বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই কিন্তু সেবক রোডে একটি মেগা শোরুম ওপেন করতে চলেছে এই বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। অবশ্যই ভিজিট করবেন সেই শোরুমে। আর আমাদের নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস প্রোগ্রামটি দমদার করতে সাহায্য করেছে এই বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। ধন্যবাদ জানাই বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডকে।